এবার যেটা করব সেটা হচ্ছে আমি পূর্বের মতোই আমার ফাইলটা আগে থেকেই কপি করে নিয়েছি। মোটামুটি এখন এডিটে নিয়ে যাব এটাকে। আর হচ্ছে আমার যে ইয়েটা এখন দেখব যে আমরা কোনটা করব। আমরা এখন করব হচ্ছে হেডিং সাইডটা। তো আমাদের হেডার সাইডটাতে কি আছে, আমাদের হেডার সাইডটার টাইটেল আছে এবং টাইটেলের দেখছি নিচের সাবটাইটেলটার একটা কালার আছে, আর নিশ্চয়ই এর একটা সাইজ আছে, আর টেক্সট লাইন মানে সেন্টার আছে। তো আমরা দেখি হেডিং প্রথমটা থেকেই শুরু করি। তো দেখি প্রথমটাতে কি কালার আছে এবং কতটুকু সাইজ আছে। তো কালারটা আমি যদি এখান থেকে এখানে দেখতে পাচ্ছি 42 পিক্সেল এর ইয়ে আছে, ফন্ট ওয়েট 42 পিক্সেল এবং ফন্ট সাইজ 42 পিক্সেল, ফন্ট সাইজ 42 পিক্সেল এবং কালারটা আছে 777। তো আমরা ডিফল্টভাবে ফন্ট H1 থেকে H6 পর্যন্ত ফন্টের কালার দিয়ে দিয়েছি। তো ডিফল্টভাবে কালার দেওয়ার জন্য এই কালারটা আর আমাদের নেওয়া লাগবে না। তো এখন শুধুমাত্র সাইজটা দিলেই হবে। আর নিচেরটা একটু দেখি যে কালারটা, নিচেরটার কালার আছে আমাদের E46965। আমরা একটা কাজ করি, কালারটা কপি করে নিই এবং এর 20 পিক্সেল আছে এবং ফন্টটা আছে মাইরেট প্রোতে। তো এটা আমরা ডিফল্টভাবে নিয়েছি। তো এটা করার জন্য এখন আমরা আমাদের CSS ফাইলে যাব এবং এখানে আমরা একটা কমেন্ট লিখতে পারি, কন্ট্রোল কে। আমাদের এই সাইডটার নাম হচ্ছে হেডার সাইড, HEADER, হেডার। তো আমরা যেন এটা সহজেই বুঝতে পারি যে আমাদের হেডার সাইডটা কোথা থেকে শুরু হলো। তো এই জন্যই তো আমাদের হেডারটাতে আমরা একটু যেয়ে দেখি আমাদের হেডারটাতে কি আছে। আমাদের হেডারটাতে আছে হচ্ছে ন্যাভ শেষ হইল আমাদের হেডার। তো হেডারের একটা কন্টেনার আছে, কন্টেনারটা ডিফল্টভাবে এদিকে দেওয়া আছে। এদিকে হেডারের H1 এবং H3 আছে। তো আমরা এখানে হেডারটা নিব। তো HEADER, হেডারটা কিন্তু কোনো ক্লাস না, হেডারটা হচ্ছে একটা আমাদের এলিমেন্ট। হেডারটা হচ্ছে HTML5 এর একটা এলিমেন্ট। তো আমাদের যেহেতু হেডারে H1 আছে এবং H3 আছে, হেডার H1 নিলাম এবং এখানে হেডার H3 নিলাম। আমরা এখানে H1 দিয়েছি এবং এখানে H3 দিব। তো এখন আমরা এর স্টাইল দিব। তো হেডারে আমরা দেখি আসলে হেডারের ব্যাকগ্রাউন্ড সাদা আছে। এটা যদি চাই আমরা ইচ্ছে হলে দিতেও পারি, নাও পারি, এটা কোনো সমস্যা না। এটা ডিফল্টভাবে যেহেতু আছে সেহেতু আমরা দিব না। তো এখন আমরা H1 এর যেই ফন্ট সাইজ আছে, ফন্ট সাইজটা 42 পিক্সেল, এটা দিব এবং মোটামুটি এর 42 পিক্সেল ফন্ট সাইজটা দিলেই হবে। আর একটা বিষয় আছে, টেক্সট অ্যালাইন সেন্টার করতে হবে। তো H1 এর FONT ফন্ট SIZE ফন্ট সাইজ 42 পিক্সেল এবং এটাকে যদি টেক্সট অ্যালাইন সেন্টার করি, TEXT টেক্সট ALIGN অ্যালাইন CENTER সেন্টার। তো দেখি এবার আমাদের কি হলো, আমরা একটু দেখে আসি কি হলো। মোটামুটি কাজ করছে না, যত সম্ভব আমার এই ফাইলটা করা নেই, আমার ওই ফাইলটা রান করতে হবে। তো আমার আগের ফাইলটা রান করা আছে যত সম্ভব। তো আমরা এইটা রান করব। তো দেখছি আমার এটা সেন্টারে চলে গেছে। তো একটা সমস্যা দেখছি যে আমাদের নিচেরটাও কিন্তু সেন্টারে যাবে। তো সেক্ষেত্রে আমরা এটাতে শর্টকাট একটা কাজ করতে পারি। আমরা টেক্সট অ্যালাইন সেন্টার এটাতে না দিয়ে আমরা এখানে HEADER হেডার H1 and H3, এখানে ফন্ট ওয়েটটা আমাদের। তো আমরা দেখছি যে এখানে আমাদের ফন্ট ওয়েটটা কিন্তু এখানে নর্মাল আছে, আর আমাদের যে ফাইলটা, আমরা ফাইলটাতে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ফন্ট ওয়েট বোল্ড আছে। তো আমরা এখানে ফন্ট একটা ওয়েট ইউজ করব। তো FONT ফন্ট WEIGHT ওয়েট NORMAL ফন্ট ওয়েট নর্মাল এবং আমরা এটাকে টেক্সট অ্যালাইন সেন্টার করব হচ্ছে একসাথে। তো TEXT টেক্সট
ALIGN align CNTR সেন্টার। তো এবার দেখি কি হয়। এবার কিন্তু আমি দেখতে পাচ্ছি যে একটু সমস্যা হয়ে গেছে মনে হয়। তো সমস্যাটা একটু সলভ করতে হবে। তো এখানে দেখি কি সমস্যাটা হইলো কোন জায়গায়, আমি একটু দেখে নিই। আসলে আমার ভুলটা হয়েছিল এই জায়গাতে, যেটা হচ্ছে আমার এই যে এখানে হেডার H1 দিয়েছি, কিন্তু এখানে হেডারের H1টা পাইছে কিন্তু H3টা পাই নাই। তো এখানে আমি আবার হেডারটা লিখবো HEADER হেডার এবং একটা স্পেস দিব। তো আশা করি এবার সমস্যাটা সমাধান হয়ে যাবে। রিফ্রেশ, এবং হ্যাঁ, এটা অবশ্যই সমাধান হয়েছে এবং দুটো কিন্তু এখন টেক্সট অ্যালাইন সেন্টার কিন্তু পাচ্ছে হচ্ছে ইয়ে থেকে, হেডার H1 এবং হেডার H3 থেকে। তো এখন যেটা করব আর কি, এখানে আমরা হেডার H1 এর ফন্ট সাইজ যেহেতু দিয়েছি একটা 42 পিক্সেল এবং H3 এর ফন্ট সাইজ দিতে হবে। তো H3 এর ফন্ট সাইজটা আমরা দেখেছি 20 পিক্সেল। তো এবং ওর একটা কালার আছে, তো আমরা ওইটা দিব। প্রথমে আমরা আরেকবার শিওর হয়ে নিই ওর ইয়েটা। তো এটা শিওর হওয়ার জন্য আমি আবার ওকে এটা ক্লিক করলাম এবং এটা দেখছি আমি 20 পিক্সেলে আছে এবং কালারটা আছে E46965। তো আমি কালারটা কপি করলাম আবার, এবং এটা আমি একটু সুবিধার্থে আমি কালারটা আমার একদম CSS এর উপরে লিখে রাখলাম যে কালার, এটা হচ্ছে ইয়ে কালার আমার H3 কালার। কমেন্ট দিব Ctrl K, H3 কালার ইকুয়াল টু Ctrl V। এটা হচ্ছে H3 এর কালার। তো আমরা এখন এটা ইয়ে করছি, তো দেখি আমাদের কি ইয়েটা কত দূর হয়। ও আচ্ছা আচ্ছা, এটা H3 না, এটা H2 এর কালার। এটা আসলে আমার H2 and H3 এর কালার। তো এখানে H2 and H3 এর কালার হচ্ছে এইটা। তো এখানে আমি ইয়ে করি যে এখন আমাদের H3 এটা সেহেতু এটার কালার দিব COLO আর কালার হ্যাশ Ctrl V E46965 এবং ফন্ট সাইজটা দিব font SI ফন্ট সাইজ 20 পিক্সেল আছে, 20 পিক্সেল। তো আমি এখন এটা দেখে আসি যে আমার কত দূর হলো। মোটামুটি আমার কাজটা হচ্ছে এবং হয়েছে। তো আরেকটা জিনিস লক্ষণীয় যে আমার এখানে PSD ফাইলটা দেখব যে আমার কিন্তু H1 এর উপরে, হেডারের উপরে কিন্তু বেশ কিছু জায়গা আছে এবং নিচেও বেশ কিছু জায়গা আছে। তো কি করব এটার জন্য? এটার জন্য আমরা করব হচ্ছে H1 ফন্ট সাইজ, এখানে কিন্তু আমি মার্জিন ইউজ করতে পারি, MA আর মার্জিন টপ 10 পিক্সেল। রিফ্রেশ, আসলে 10 পিক্সেল একটু কম হয়ে যায়, আমি এখানে 20 পিক্সেল দিব। এবং আরেকটা ইয়ে যে এই মার্জিনটা মোটামুটি মার্জিন কপি করলাম এবং H3 এর বটমে মার্জিন হবে। তো এটাকে টপ থেকে আমি BOTT বটমে রূপান্তরিত করলাম। তো এটা রূপান্তরিত করার পর আমি যেটা করব সেটা হচ্ছে F5, এবং আমি দেখছি যে আমার সুন্দর মতো একটা ইয়ে নিয়ে এনেছে। তো দেখি আস্তে আস্তে আমরা আগাবো। তো ধন্যবাদ টিউটোরিয়ালটা দেখার জন্য।